কথাটা বলো, কোনো মেয়ে যদি বিয়ের পর তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে থাকতে হয়, তার বারবার সে শ্বশুর বাড়ি স্মৃতির কথা মনে পড়বে না? আর কেন আমি চলে এসেছি আমার বিচারা দিদিরা করবে। এখানে দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড়দি, মেজদি, ছড়দি, লম্বাদি, বেঁটেদি, কালোদি, ফর্সাদি, ভাত দি, তরকারি দি, উচ্ছে দি, কুমড়ো দি, পটল দি, সমস্ত দিদিরা আছে। আমার বিচারা তোমরা করবে। আচ্ছা তোমরা বলো দিদিরা, মেয়েদেরকে নিজস্ব ঘর আছে? বাল্যকালে বাবার ঘর, যৌবনকালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর। তার মধ্যে মেন হচ্ছে স্বামীর ঘর। তা সেই স্বামীর ঘরে দিদি অশান্তি হয়। অশান্তি আমি প্রতি সংসার হচ্ছে কি অশান্তি? হ্যাঁ, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একবার কাপ কাটাকাটি অশান্তি। সব কিন্তু প্রতিবেশীর জন্য। তোমরা সবসময় জানবে প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদিকেও নতুন বিয়ে হয়ে গেছি, পাড়ার লোক কোত্থেকে শুনেছে জানি না, শুধু গল্প করছে আর বলছে বলো ওদি ও মেয়ে ভালো না, ও মেয়ের প্রতি সংসার অশান্তি হচ্ছে, ও তো কলকাতার মেয়ে, ও মেয়ে 7-8টা বিয়ে। হ্যাঁ গো দিদি, একটা মেয়ে 7-8টা বিয়ে হতে পারে? হ্যাঁ, একটা হয় কোনো কারণে দুটো হতে পারে। সে কি করে মেকআপ দেবে? কজনের সঙ্গে সংসার করবে? 7-8টা বিয়ে? হ্যাঁ, মিথ্যা কথা বলবো না দিদি, প্রেম করেছিলাম। ক্লাস 5 থেকে প্রেম শুরু করেছিলাম, আর মাধ্যমিকে দম নিয়েছি। এখন হাতে দুটো রয়েছে, ওটা অসুবিধা হচ্ছে না। তা কি করবো, এখন প্রতিটা সিরিয়ালে 2-3 করে বিয়ে হচ্ছে, ওই সব দেখে আমাদের শেখা না কি? এইসব উল্টো পাল্টা অশান্তির জন্য স্বামীকে বললাম দেখো এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবী ঘর চলে যাচ্ছে, আম পাতা পড়ে থাকবে, আমিও তোমার সঙ্গে যাবো। চলে এলাম। তা সত্যি দিদি বাপের বাড়ি একটা আলাদা মজা আছে। সংসারের কাজ আমার কিছুই করতে হচ্ছে না। এই তখন 8টা বাজে, আমি ব্রাশ করছি, সংসারের কাজ কে করছে? আমার সেই যন্তর কলু করছে। আমি সকালে উঠি মাজি থালায় আর বাটি, ঝাঁটা নিয়ে ছাপে করি মহেলা মাটি, ঝাঁটা নিয়ে ছাপে করি মহেলা মাটি। আমি সকালে উঠি মাজি থালায় আর বাটি, আমি সকালে উঠি মাজি থালায় আর বাটি, ঝাঁটা নিয়ে ছাপে করি মহেলা মাটি, ঝাঁটা নিয়ে ছাপে করি মহেলা মাটি। 8টা বাজে ঝাঁটা হাতে হাতে চুলকাচ্ছে গুড়ি কি বেরছে দেখি। হ্যাঁ আমি ঠিকই ধরেছি, কালকের ঘরে শোনি। কোথায় শুয়েছিলে? মশার সঙ্গে। মশার সঙ্গে? হ্যাঁ, ওই তো মশা এসে বলল এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, নির্লজ্জ, লজ্জা শরম বলে কিচ্ছু। আরে আমি নির্লজ্জ নয় রে, নির্লজ্জ লাইব সাবান। কেন? ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সকলের গায়ে ঘষা ঘুষি করে। দেখেছো কোন পাকা পাকা কথা দেখেছো? কথাই এর কাছে কেউ পারবে না। বুড়ো কথা। আমি বুড়ো পাকাচ্ছি, আমার 20 বছর বাড়াতো। এই পাড়ার 3 ভাগ বৌদি আমার বলে আমার ক্লিনিক যৌবন। ক্লিনিক যৌবন? ডাইনোসর কথা। আমি ডাইনোসর? আমি ডাইনোসর নয়, মহেশ্বর। কি ভোলা মহেশ্বর? না রে না, আমাদের পাড়ায় যে ঘুগনি বিক্রি করে সেই মহেশ্বর। তাই বলো? যা রুত না বাবা গো, সকাল সকাল আমার সঙ্গে অশান্তি করবে, আমার সব খবরটা শুনবে। কি খবর বল? গ্রাম থেকে তোমার কাকা ফোন করেছিল। কেন রে? তোমার বাবা মারা গেছে। ও বাবা, তুমি কিভাবে মরে গেলে? কিভাবে মরে গেলে গো? জান খোঁজি খোকা কান্না ছিঁড়ি দেখাছো? আমার বাবা মরেছে, আমার কাঁদতে যায় না। কদিন হচ্ছে মারা গেছে জানো? কদিন রে? 8-9 দিন হচ্ছে মারা গেছে। নিষ্ঠুর, আমার বাবা মরেছে, আমার খবর দিল না। খাবার দিলে না? তুমি জানো না আদর চলে ভাত খেলো অমূল্য হয়। এই ছেদা, তুই না মাংসের ঝোল খেতিস, আমি না মালসা জাল দিতুম, তাহলে তুই আমার কাছে বলবি না? মাংসের জাল দিতে হবে না, সেদিন পেরিয়ে গেছে। আসল খবরটা শোনো। বল। আরে বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর হ্যাঁ, তোমার বাবা যে জামাটা ব্যবহার করতো, আমার বাবা একটা জামা ব্যবহার করতো, দৈব যুগে টাকা এসে তোমার বাবার জামার পকেট ভর্তি হয়ে। দৈব যুগের টাকা কিভাবে আমার জামার পকেট ভর্তি হচ্ছে রে? সত্যিকা মিথ্যা জানি না, কাকা ফোন করে বললো। আর সেই টাকার লোভে পাড়ার লোক শ্রাদ্ধ শান্তি করার জন্য সব লাইন পড়ে গিয়েছে। এই জন্য আমার বাবা শ্রাদ্ধ করবে? পাড়ার লোক কি আমার বাবা জন্ম দিয়েছে নাকি? ওই যে কথা ছিঁড়ি দেখো। আমার বাবা আমার জন্ম দিয়েছে, আমি বাবার কাজ করে দেখিয়ে দেবো। শোনো, তুমি গলা দড়ি করনি, আমরা ওখানে থাকি না। একটু যদি আমরা যাই, গ্রামের লোক কি মনে মনে করবে? টাকার লোভে ছুটে এসেছে। এমন ভাবে আইটেম করে শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ খেয়ে গ্রামের লোক তোমার গলায় দড়ি কথা ভুলে যাবে। ঠিকই বলিস। সমাজ বাড়ি যে আইটেম হয়ে আমরা করছি, তার মধ্যে দুটো জিনিস আমরা এক্সট্রা করবো। সেটা কি কি করা হবে? বাগদা চিংড়ির কালিয়া, ভেটকি মাছের পাতুরি। দেখো, সব পাতুরি মাতুরি কিচ্ছু করিনি, লোক খাবার আমার মাথায় হাতুড়ি মেরে বেরিয়ে যাবে।
কি করবে? পুঁটি মাছের ঝাল করে দে আর ভুচো চিংড়ি কিনে কাঁটালে ছাঁচড় করে দে। এ ভোঁদরে জ্বালায় আমি চলে যাবো। কেন? ভুষো চিংড়ি সমাজ বাড়ি কেউ মেনে নেবে? তুই খরচা বাড়াবি, বাড়াতে যা। হ্যাঁ গো, মিষ্টি কি হবে? ওই কমলাভোগ হবে না গুড়ের রসগোল্লা হবে? বাতাসার ওপরে ফেলে দে। আচ্ছা, এর বাবা শ্রাদ্ধ হবে না মা কালী মানস কোনো হয় বলে দেবে? আরে তুই কটা লোকের পাতে মিষ্টি দিবি রে? হাজার হাজার যদি লোক খায় কটা লোকের পাতে মিষ্টি দিবি? দুটো বা দেড়টা করে বাতাসে দেবো, ঝামেলা চুকে যাবে। শোনো, আমি যেটা বলবো আমার কথা শুনবে, আমার উপর কোনো কথা বলবে না। করিয়ে যা। শোনো, অনেক খরচ হবে, তোমার অ্যাকাউন্টে যে টাকা দিয়ে তুলে নিচ্ছি, হ্যাঁ। আমার অ্যাকাউন্টে যে টাকা দিয়ে তুলে নিচ্ছি। হ্যাঁ, নিচ্ছি। আর যদি কম পড়ে আমার গয়নাগাটি কিছু বেচে দেবো আর কিছু বন্ধক রাখবো। এই যে আধার কার্ডটা সঙ্গে নিবি, বুঝলি? খুব ভালো কথা বলেছো, আধার কার্ড নিতে হবে, অনেক টাকার ব্যাপার। টাকা কোথায় রাখবো? গ্রামে ব্যাংকে কিছু রাখতে হবে, হ্যাঁ। আবার এখানে কিছু রাখতে হবে। আচ্ছা। 4টে হাতি গাড়ি ভর্তি করে চলে যাচ্ছে চারটে হাতি গাড়ি আমার কাজ ছাড়বি নাকি রে? কেন? তুমি এখন মরবে কেন? মরার সময় হলে তুমি মরবে, উল্টো পাল্টা করো না। এমন ভাবে শ্রাদ্ধ করবো, শ্রাদ্ধ হয়ে গ্রামের লোক বুঝবে সত্যি ওরা বাবার কাজ করে দেখিয়ে দিয়েছে। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়েছি ঢিল ছুঁড়ে আসতে তেড়ে, দিয়েছি ঢিল ছুঁড়ে আসতে তেড়ে, চলবে টাকার হুড়োহুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়েছি ঢিল ছুঁড়ে আসতে তেড়ে, দিয়েছি ঢিল ছুঁড়ে আসতে তেড়ে, চলবে টাকার হুড়োহুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। আমার দাদা ছিল একজন স্কুল মাস্টার, সরকারি কর্মচারী। দাদার একটাই মাত্র ছেলে, সে আবার থাকে শ্বশুর বাড়ি। দাদা মারা গেল, ভাইপোর খবর দিল মেলুনি। ছেলে আবার বাবার কাজ করবে না, এমন চাল ছেলে দিচ্ছি 4-5টা গাড়ি রিজার্ভ করে। ভাইপো বৌমা তাদের 14 গোষ্ঠী এসে কি হারে শুধু ছাদ্যটা করছে দেখো। হাজার হাজার লোক খাচ্ছে, লোকে বলতে বলে হ্যাঁ বাপের বেটার মতো ছাদ্য করছে। কিন্তু দাদা আমি কিছু করিনি, যা করেছে আমার এই মাস্টারদার জামা করেছে। এ জামা খেলে বের হয়ে যাবে, একটু পরে দেখতে পাবে ভাইপোর টাকারে হুড়োহুড়ি। কাকা, বৌমা, শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল কাকা, এবার আমাদের টাকা। কাকা, খোকা, কোথায় আমাদের টাকা? এই তো তোদের টাকার ভান্ডারে খোকা। ও কাকা, এই জামার পকেটে কানি কানি টাকা? হ্যাঁ, তো হাত গলিয়ে দেখবো। দাঁড়াও বলি, শোনো বৌমা, যে কোনো কাজের উদ্দেশ্য করে এই জামার পকেটে হাত মারলে পেয়ে যাবে বান্ডিল বান্ডিল টাকা। তবে হাত মারি কাকা? দাঁড়াও, ঘরে লোক থাকতে পেঁচা আগে হাত মারবে না। আগে আমি হাত মারবো, তারপর তুমি হাত মারবে, মানে যে কোনো কাজের উদ্দেশ্য করে। হ্যাঁ, ঠিক আছে কাকা। বাবা, আমি ঘরে পাথর বসাবো। বাবা, ও বাবা, বাবা গো, অনেক খরচ হয়ে গেছে বাবা। শুনেছি দৈব থেকে তোমার পকেটে টাকা এসছে বাবা, টাকার বান্ডিল পাই যান, পেয়েছি। ওরে বাবার, এই টাকার বান্ডিল দেখে আমার মাথা ছায়া ছায়া করতেছে। চা করে নেবা তুমি বলো। বাবা, আমি বড় ঢেঁড়স বাগান করবো বাবা। এ কাঠ বেড়ালি জ্বালায় আমি চলে যাবো। কেন? ঢেঁড়স বাগানে ক টাকা খরচ হয়? কি চাইবো রে? বড় জিনিস চাও। বড় জিনিস বাবা, আমি মহারানী ভিক্টোরিয়া কিনবো বাবা। ভগবান, সরকারি জিনিসও কিনতে পারে? ওই বড় জিনিস আমি কিনবো। এ খোকা, তোদের এত টাকার লোক কেন? কেন কাকা? তোর বাবার টাকা তো, সারা জীবন এই জামার পকেটে হাত মারবি, পেয়ে যাবি গাবা গাবা টাকা। এ কি বৌমা, টাকা খাচ্ছ নাকি? ছাদ্য বাড়ি খেয়া হয় না? টাকা গুনছি দেখতে পাচ্ছে না? গুনতে হবে না, যেখানকার টাকা সেখানে রাখো। কেন নেবো না? পরে নেবে। পরে নেবো। বলি শোন খোকা, কাকা। সত্য ভক্তি ভরে বাবার মন্ত্রটা জপ করে আর এই জামার পকেটে হাত মার, পেয়ে যাবি বান্ডিল বান্ডিল টাকা। বাবার মন্ত্র তো? হ্যাঁ, বলো। শ্বশুর স্বর্গ, শ্বশুর মর্ত, শ্বশুরই পরমগত। কি আছে? শ্বশুরের নাম জপতেছি। আরে বাবা, এ বাবা ও বাবা, আমি যে বাবার নাম জপি না, কারণ তোর বাবার কি রে? তা টাকা যদি না নিতে চাস তো শ্বশুরের নাম জপ কর। কাকা, মাথা গরম করো না, তোমার বৌমা রয়েছে তো, সেই উল্টো পাল্টা করা। পিতা স্বর্গ পিতা ধর্ম, এই মন্ত্র যাবো, কবে শিখবে? বলবি তো? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে, প্রিয়ন্তে স্বর্গ দেবতা। বাবা গো বাবা।
কাকা বৌমা কাকা খোকা হাত মারি কাকা হাত মান না খোকা। বাবা বাবা গো এবার ডাবল বান্ডিল পাই বাবা বাবা ও বাবা 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 কলমে নাই কালি বাবার পকেটে হাত মেরেছি বাবার পকেটে খালি রে কলমে কিনা হাই কালি রে কলমে কিনা হাই কালি রে কলমে কিনা হাই কালি রে কাকা এই মাত্র দেখলাম 200 টাকার নোট 500 টাকার নোট 2000 টাকার নোট সে টাকা নোটে বান্ডিল কোথায় গেল কাকা? আমি কিছু জানি না বৌমা। তুমি কিছু জানো না কাকা? মাইরি বৌমা। টাকার কি হাত পাতে হেরালে চলে যাবে? টাকা বের করো। না। অনেক টাকা খরচ হয়ে গেছে, টাকা নিয়ে আর কি মেরো না কাকা। আমি জানি না বৌমা। আগে টাকা বের করো। কাকা হ্যাঁ। কোথায় রেখেছি টাকা আগে বার কর না তো তুই মার্ডার হয়ে যাবি ঠিক বলেছে কাল সকালে লোক খবরের কাগজ দেখবে হ্যাঁ। এই ভাইপুর হাতে কাকা খুন এই বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুগরে ডুগরে কাঁদে রে। দাদা তোমরা কেউ কোনোদিন শুনেছো বাবা মারা গেলে ছেলের জন্য বাবা দৈব যোগে টাকা পাঠায়? পাঠাই না টাকা পাঠাইনি? ওরে খোকা তোরা বিশ্বাস করলি কি করে? তোর বাবা তোদের জন্য দৈব যোগে টাকা পাঠিয়েছে, শুধু তোর বাবার কাজটা তোকে দিয়ে করানোর জন্য এই চালটা আমি চেলেছি। কাকা এই বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে। ঠেলায় পড়ে বাচ্চাব্দ হরিণে কাল চাটে রে, ঠেলায় পড়ে বাচ্চাব্দ হরিণে কাল চাটে রে। কাকা বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে। ওগো তোমার কাকার কথা শুনে আমাদের কি সর্বনাশ হলো? ওরা তুই শুনলি কেন তুমি বলো আমার কতদিনের গহনা? অনেক দিনে কম সব কলকাতা অঞ্জি জুয়েলার্স থেকে গহনা করা। এখন থেকে করা এখন সে গহনা ফিরে আসবে? আসবে আসবে বাবা বড় ঠাকুর কাছে তুই ভালো করে পুষ্পাঞ্জলি দে ওই দেখো। তোর অঞ্জলি জুয়েলার্স থেকে গড় গড় করে গয়না ঢুকে যাবে ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি। আর বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরি। काका हाँ? तूने अच्छा नहीं किया है रे जाके। मुझे औरत का गलती कर दिया है সেটা কি? तुझे मैं नहीं छोड़ूंगा जाके। तुझे मैं डाल देगा ওরে খোকা আমি ডাল খাবুনি রে, খোকা আমি ডাল খাবুনি। তুই কি নানা পাঠক খেয়েছি? হিন্দি ডায়লগ ঝাড়ছি, যা বলার বাংলায় বল। पाछे पाछे पाँच हलो काका बनो था আর এই ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা। আচ্ছা শোনো, एक ही अरे काका তুই বৌমার এত বড় কথা বলতে পারি না হ্যাঁ। আমের আটা বা জামের আটা বা গুয়ে বাউলা গাছের আটা বল ওই দেখো। এত কোড়া আটা বললি কেন ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি। বৌমা তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরি। পাশে পাশে পাঁচ হলো কাকা বনো था ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা। সর্বশান্ত হয়ে গেল কি সর্বনাশ হলো রে। চুপি চুপি ডাঁড়া খাবে পি ছেড়ে দিল রে সর্বশান্ত হয়ে গেল কি সর্বনাশ হলো রে। চুপি চুপি ডাঁড়া খাবে পি ছেড়ে দিল রে গল্প কি হল? কাকা বক পড়েছে ফাঁদে রে, ঝাপটে ঝাপটে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবে ডুবে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে। টাকা নেই আর কি হচ্ছে? বক পড়েছে ফাঁদে কি ঘুঘু পড়েছে আজকের মজা দেখাচ্ছি। এখানে আমি থাকি না, তুমি চেনো না আমার। ও মা কোমর সারতো কেন মা? হিমরি নাচ করানো হবে। এই ধরো কাকা চাঙ্গরা করে সাত বাড়ির লোকগুলো সব দেখো। তুমি আমার ঠিক মতো চেনো না, আমি মৃত্যু বংশের মেয়ে। হ্যাঁ? হ্যাঁ আমি মৃত্যু বংশের মেয়ে। কি সর্বনাশ? আমার ছোট বোন ফুল সজ্জা রাতে দুধের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। আমার মেজ বোন চলন্ত ট্রেন থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিয়েছিল। এ খোকা কাকা ও এখন আমার বাইচে রেখেছে তুই তোর বৌমা চিনিস জানি না এ কি জিনিস নমস্কার। আচ্ছা এটা কি অমূল্য হালদারের বাড়ি? হ্যাঁ ম্যাডাম এইটাই তো অমূল্য হালদারের বাড়ি। কিন্তু ম্যাডাম আপনি কোত্থেকে আসছেন? আমি হ্যাঁ? স্টেট ব্যাংক থেকে আসছি। স্টেট ব্যাংক? হ্যাঁ আপনাকে একটা সুসংবাদ দেওয়ার আছে। সুসংবাদ? হ্যাঁ বলুন ম্যাডাম বলুন বলুন। অমূল্য হালদার তার সমস্ত রোজগারের টাকা আচ্ছা। মানে 50 লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড করে গেছেন। হ্যাঁ। এবং তার নামে করে গেছেন ওনার ছেলে পপুল হালদার নামে। ম্যাডাম আমি সেই দুর্ভিক্ষহীন পবুল হালদার ও আপনি পপুল হালদার? সেফ একা কিন্তু এ টাকা পেতে হলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো যে জমা দিতে হবে। দেবো আমি ঘরের লক্ষ্মী, আমি সব কিছু সঙ্গে করে এনেছি। আমি এনেছি আধার কার্ড, জব কার্ড, প্যান কার্ড এবং বাবার শ্রাদ্ধের চেলা করা বাউলা কার্ড পর্যন্ত আছে। আরে ওসব কিছু লাগবে না, শুধু আধার কার্ডটা দিলেই হবে। শুধু আধার কার্ড? হ্যাঁ শুধু আধার কার্ড। ধরুন ম্যাডাম আধার কার্ড। একই পপুল হালদার পিতার নাম অমূল্য হালদার হওয়ার কথা,
কিন্তু খগেন মোল্লাটা কে? বাবা কে জানিস ওখানকে বলকে যা বাবা, আমি কিছু জানি না। ও ম্যাডাম, খগেন মন্ডল আমার বাবা। হ্যাঁ রে খোকা, কি আছে? তোর আধার কার্ডে তোর বাবার নাম না দিয়ে তোর শ্বশুরের নাম দিয়েছিস। এই তো এই তুই করেছে তো। কি গো বৌমা? তা কি করবো? আমার বাবার খাচ্ছে, আমার বাবার পড়ছে, মানে যা কিছু হচ্ছে সব আমার বাবার উপর দিয়ে হয়ে যাচ্ছে। আমি বলি শুধু শুধু ওনার বাবার নাম আধার কার্ডে রেখে কি হবে? ওই যে ওনার বাবার নামটা ক্যাশ করে কেটে দিয়ে গ্যাস করে আমার বাবার নামটা বসে দিয়ে। আরে আপনার বাবার নাম মানে? আমার বাবা। তার মানে তো ভুল ডকুমেন্টস। ভুল ডকুমেন্ট? তাহলে এ টাকা তোমরা পাবে না। ভুল করেছি দিদি, মনে উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। এবার আদিক্ষেতের কথা, আমার শ্বশুর আমাদের জন্য টাকা রেখে গেছে, আমরা ছাড়া কারা পাবে গো? বৌমা, তোমার শ্বশুরের টাকা নাও বলে ছুটে এসো। শ্বশুর মশাই যখন বেঁচে ছিল পাতে এক মুঠো ভাত দাওনি, আর সেই শ্বশুরের টাকা নাও বলে ছুটে এসো। হ্যাঁ। এ টাকা তোমরা পাবে না। কালাকিনির বিয়ে করে হলো যে সরকার। আর এই পোষা ডুবাই ডুবি দিয়ে মাটি যে সঙ্গে ওরে খোকা, তোর বারবার বলছি না আমাদের পাড়ার ফটকের মেয়েটা তুই বিয়ে কর। ফটকের মেয়েটার বিয়ে করলে তোর এই সংসারটা চটকে যেত না। ভুল করেছি দিদি, মনে উপায় বলো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। কালাকিনির বিয়ে করে হলো যে সরকার। পোষা ডুবাই ডুবি দিয়ে মাটি যে সংসার। রামকৃষ্ণ গানে লেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে। রামকৃষ্ণ গানে লেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে রে। গল্প কি আর? বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে, লোভে যত শব্দ করে বক পড়েছে ফাঁদে রে। আচ্ছা ম্যাডাম, এখন আধার কার্ড হারিয়ে গেলে নতুন করে আধার কার্ড হচ্ছে, ব্যাংকের পাসবই নতুন করে হচ্ছে, প্যান কার্ড নতুন করে হচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, সব নতুন করে হচ্ছে। আমাদের এই সামান্য ব্যাপারটা নতুন করে কেন হবে না ম্যাডাম? দেখুন, সঠিক ডকুমেন্ট না দিলে এ টাকা তোমরা পাবে না। দেবো। তাই ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। যেদিন তোমরা সঠিক ডকুমেন্ট দিতে পারবে সেই দিন এই টাকা পাবে। আর হ্যাঁ প্রফুল্ল বাবু, আমি অনেকই মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ আমি প্রথমবার দেখলাম যে নিজের বাবার নাম কেটে শ্বশুর নয় পরিচিত হয়। তাই আপনার মতো লোককে আমি ঠিক কাজে নিয়ে গেলাম। ওরে খোকা, তুই একই সর্বনাশ করেছিস। নিজের পায়ে নিজে কুড়িল মেরেছিস। বর্তমানে দুয়ারে সরকার বছরে বছরে ৩-৪ বার করে ক্যাম্প করছে ভুল সংশোধন করার জন্য। তোরা ভুল সংশোধন না করে আসল কেটে নকল বসিয়েছিস, বাবার নাম কেটে উড়িয়ে দিয়ে শ্বশুরের নাম বসিয়েছিস। বারে ভাই বাবা, একেই বলে ঘর জামাই। কাকা আমি কিছু জানি না কাকা, যা ভুল করে তো তোমার বৌমাই করে। বৌমা, আমি ভুল করেছি? তুমি ভুল করনি, তোমার ভুলের জন্য তোমার বাপের বাড়িতে আমার জীবন কাটাতে হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটুকু তুমি তা রাখোনি। আমার আধার কার্ডে তোমার বাবার নাম দিয়েছো, আমার বাবার নাম নেই। যা ভুল করেছো তুমি করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু তোমার দুই গেলে শ্বাস শ্বাস করে চরমড়ি তুমি তো বলতে পারতে যে লক্ষ্মী, কোনো মেয়ে বিয়ের পর তার বাপের বাড়িতে থাকা উচিত নয়, লক্ষ্মী থাকা উচিত নয়, তার শ্বশুর বাড়িতে থাকা উচিত। তুমি কোনদিন বলনি সংসারে যে কাজটা মেয়েদের করা উচিত সেই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে করেছি? বলো, কোন শাসন করেছিলে না প্রতিবাদ করেছিলে? ভুল তুমি করোনি। প্রতিবাদ করার সুযোগটুকু তুমি দাওনি লক্ষ্মী। লক্ষ্মী দিনের শেষে নেয় নিজেকে বড় একা লাগে, একা। লক্ষ্মী, একটা গাছের শিকড় কেটে দিয়ে তার পাতায় যদি জল ঢালা যায় সে গাছটা আর বাঁচে না লক্ষ্মী, সে গাছটা আর বাঁচে না। আমার কি আছে? আমি যে অসহায় হয়ে গেছি, আমি যে পথের ভিখারি। আমার টাকা খোকা, তুই এমন করছিস কেন খোকা? তোমার কি হলো? কাকা, আমার বুকের মধ্যে হঠাৎ যন্ত্রণা কেন কাকা? আমি যে দম ফেলতে পারছি না। লক্ষ্মী, একটু জল দেবে, জল জল দাও না। ফেলতে পারছি না কাকা, আমার একটু জল দাও, আমার একটু জল, আমি দম ফেলতে পারছি না। লক্ষ্মী, আমি তোমায় ভালোবেসেছিলাম, তুমি আমায় ভালোবাসার যত দাওনি লক্ষ্মী। ছোটবেলা আমি দম ফেলতে পারছি না। তুমি ভালো কি বলছো? বলো বলো বলো। তুমি কথা বলছো না কেন? ও কাকা, তোমার ছেলে হঠাৎ করে এরকম ভাবে চুপ হয়ে গেল কেন? একটু আগে আমার কাছে জল চাইছিল, আমাকে তো শাসন করছিল, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন কাকা? এই তুমি কথা বলছো না কেন? কথা বলো তুমি। এই ও কাকা, ও কথা বলছো না কেন কাকা? আরে কোনোদিন কথা বলবে না ও কথা বলবি কাকা, ও
ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম চারটা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম চারটা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম ক্ষণিকের খুশি পেতে গিয়ে হায় কি যে ভুল আমি করলাম চারটা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম চারটা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম ব্যস্ত ছিলাম আমি ভালোই ছিলাম নিজের পায়েতে নিজের মতো আর করার অনুপাতে চলতে গিয়ে নিলাম ডেকেই আমি নিজের খবর নিজেকে করতে খুশি খেয়াল বসে নিজেকে করতে খুশি খেয়াল বসে অভাগী হয়ে আমি রানী ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম চারটা ছোঁয়ার লাগি আমি তাকি হাত বাড়ালাম চারটা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম